বলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। অচিরেই টের বাবা, অচিরেই টের বাবা, অচিরেই টের বাবা। রব সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? এবার রব্বুল আলামিনকে যেন আমি বললাম, আল্লাহ আপনি বলেছেন অচিরেই টের পাবে, এর পক্ষে দলিল পেশ করেন। দলিল তো রব্বুল আলামিন 11টা আয়াতে 9টা দলিল পেশ করেছেন। সুবহানাল্লাহ। কয়টা আয়াতে কয়টা দলিল পেশ করেছেন? 11টা আয়াতে 9টা দলিল দিয়েছেন। আয়াত হলো 11টা, দলিল দিয়েছেন কয়টা? 9টা দলিল দিয়েছেন। আমি ইনশাআল্লাহ 9 মিনিটে আপনাদের সামনে এই 9টা দলিল পেশ করব। সময় বেশি হয়ে গেছে, 5 মিনিট সর্বোচ্চ আমার হাতে সময় আছে 13 মিনিট। এবার দেখেন রব্বে কারীম দলিল দেওয়া শুরু করেছেন। আমি পড়ব, আপনি গণেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, 1 নাম্বার বলেন না। ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات الفافا। 11টাতে রব্বে কারীম 9টা দলিল পেশ করে বলেন আমি কিয়ামত ঘটাবোই ঘটাবো, আমি কিয়ামত কি ঘটাবোই ঘটাবো। আর আমি কিয়ামতের উপরে পারবই পারবো, আমি তোমাদেরকে ধ্বংস করতে পারবই পারবো, আমি আবার তোমাদেরকে দ্বিতীয়বার জিন্দা করতে পারবই পারবো। এই জন্য রব্বুল আলামিন একটানা 9টা দলিল পেশ করেছেন। কয়টা? 1 নাম্বার, আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? আমি যিনি জমিন কি বিছানা বানাতে পেরেছি, তিনি তোমাদের জন্য আবার হাসরের ময়দানকেও বিছানা বানাতে পারবো। আমি যিনি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাতে পেরেছি, তিনি আবার তোমাদেরকে ময়দানে মাশরে আবার উঠাতে পারবো। যদি এটা ওবামার সামনে এক পাগলা আছে, পাগলা ডোনাল্ড ট্রাম্প, একটা বিশ্ব পাগলা আছে, তার নাম কি বলেন? আল্লাহ এদের থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করে। যদি ডোনাল্ড ট্রাম্পের সামনে ওই আয়াতে কারিমাগুলো পড়া যেত, সেও ঝুলতো। সেও ঝুলতো যে না, হ্যাঁ কোরআন যা বলেছে সত্য বলেছে, কোরআন যা বলেছে কি বলেছে, কোরআন সত্য বলেছে। কোরআন যেন পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের সামনে কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমি তোমাকে 9টা দলিল দিচ্ছি, পারলে ঠেকাও, পারলে একটা চ্যালেঞ্জ গ্রহণ করো। 1 নাম্বার, আমি কি তোমার জন্য জমিন কি বিছানা বানাইনি? 2 নাম্বার, আমি কি তোমার জন্য পাহাড়গুলোকে পেরেক আমি বানাইনি? সুবহানাল্লাহ বলে। আমি কি তোমাদের জন্য পাহাড়কে পেরেক আমি বানাইনি? তো ডোনাল্ড ট্রাম্পকেও জিজ্ঞেস করেন জমিন কে বিছিয়েছে, বলবে আল্লাহ। পাহাড় কে বানিয়েছে, বলবে আল্লাহ। লাইন সাআলতাহুম আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। রব্বুল আলামিন বলেন এদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, এরা বলবে অবশ্যই আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? এরা বলবে অবশ্যই আল্লাহ বানিয়েছে। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসাবে আমি বানিয়েছি। আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসাবে বানাইনি? আমি কি পাহাড়কে তোমাদের জন্য প্যারেক হিসাবে আমি কি তোমাদের জন্য বানাইনি? আমি কি তোমাদেরকে নর আর নারীতে যুগল যুগল আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি? আমি তোমাকে পুরুষ বানাতে পেরেছি, আমি তোমাকে মারতে পারবো না কেন? আমি তোমাকে মারার পরে আবার জীবন দিতে পারবো না কেন? আমি তোমাকে নারী বানিয়েছি, আমি তোমাকে কি বানিয়েছি? জোরে বলেন, আমি তোমাকে কি বানিয়েছি? পৃথিবী একটাই দেশ যে দেশে ঘুরে ফিরে নারী ফিরে আসে। এই দেশের নাম কি বলেন? বলেন পৃথিবীতে কয়টা দেশ আছে যে দেশে ঘুরে ফিরে নারী ফিরে আসে? বলেন কয়টা? এটার নাম কি? ইনশাআল্লাহ আর আসবে না। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মূলত আমাদেরকে নারী চাপিয়ে দেওয়ার অর্থটা কি? আমাদেরকে নারী চাপিয়ে দেওয়ার অর্থটা হলো পৃথিবীর সমস্ত ইহুদিরা, পৃথিবীর সমস্ত নাসারারা আমাদেরকে
মানুষ ভাবতে রাজি না, মুসলমানদেরকে মানুষ ভাবতে রাজি না। পৃথিবীর সমস্ত পশুগুলো নারী শাসিত পরিবার। বাঘের পরিবার নারী শাসিত। বাঘ জানে না তার যে বাচ্চা হয়েছে, বাঘিনী তার বাচ্চা পালে। ছাগলে জানে না তার যে বাচ্চা হয়েছে, ছাগি তার বাচ্চা পালে। বিড়ালে জানে না তার যে বাচ্চা হয়েছে, বিড়ালনি তার বাচ্চা পালে। পৃথিবীর সমস্ত পশুগুলোর নারী শাসিত পরিবার। ওরা আমাদেরকে মানুষ মনে করে না, এজন্যই নারীকে আমাদের উপরে চাপানো হয়। ওরা আমাদেরকে কি মনে করে না বলেন? মানুষে মনে করে। ওরা বলে না বাংলাদেশিরা মানুষ না। বলেন বাংলাদেশিরা কি না? কারণ মানুষের পরিবার কি হয় না? নারী শাসিত হয় না। বিড়ালের পরিবার, বিড়াল বিড়াল আরে বিলাইয়ারি। বিড়ালের পরিবার। আচ্ছা মুরগির পরিবার, মুরগির পরিবার পালে কে? জোরে বলেন। রাত 8টা মোরগটা জানে তার যে আজকে 10টা বাচ্চা হয়েছে, পুড়িয়ে ফালে যায়। কোনো হবেন না এতক্ষণ নৌকা। মুরগিয়ে পালে না, মোরগে পালে। মোরগ জানে তার যে বাচ্চা হয়েছে, তাহলে মুরগি বাচ্চা পালে কেন? মোরগ জানে না কেন? যেহেতু এটা মুরগি, এই জন্য মুরগি বাচ্চা পালে। মোরগে জানে না। বিড়াল নিয়ে বাচ্চা পালে, বিড়ালে জানে না। ছাগিয়ে বাচ্চা পালে, ছাগলে জানে না। গাভিয়ে বাচ্চা পালে, গরু আর ষাঁড়ে জানে না। এই জন্য ওরা মনে করেছে এরা মুসলমানরা, এরা কোনো মানুষের কথার নাম পড়ে না, এরা জানোয়ার। এদের জন্য কখনো হাসিনাকে চাপায় দাও, কখনো খালেদাকে চাপায় দাও। আমরা এখন মানুষ হইতে শুরু করছি, আলহামদুলিল্লাহ বলে। আমরা এখন কি হইতে শুরু করছি? মানুষ হইতে শুরু করছি। আমরা ইসলাম দিয়ে মানুষ হইতে শুরু করছি, মসজিদ দিয়ে মানুষ হইতে শুরু করছি, মাদ্রাসা দিয়ে মানুষ হইতে শুরু করছি, হেফাজতে ইসলাম দিয়ে বাংলাদেশ মানুষ হইতে শুরু করছি। এই জন্য আমাদের নিয়ে আর নতুন পরিকল্পনার সুযোগ নেই। আমরা নারীকে ভোট দিব না। আরে ইনশাল্লাহ বলেন না, ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ। আমি যখন চোখ খুলি, যে বয়সে আমি চোখ খুলি, 1981 সনে আমি ক্লাস 3-তে পড়ি। 3 আগের কথা মনে নাই। 1981 সাল, তখন থেকে দাদা দাদি চলে গেল, নানা নানি চলে গেল, জ্যাঠা জেঠি চলে গেল, চাচা চাচি চলে গেল, বাবা মা চলে গেল, খালা খালু, কত হাজারো আত্মীয় স্বজনকে দেখলাম, আসলো চলে গেল, দেখলাম চলে গেল। দুজনকে যাইতে দেখলাম না আজকে 30টা বছর, 40টা বছর। বুঝুন কয়জনকে তো যাইতে দেখলাম না বলেন? আচ্ছা বিষয়টা কি? এরা যায় না কা? মালাকুল মউত এদের নাম এদের লিস্ট থেকে বাইর করে রাখছে। কি করে রাখছে বলেন? কেন বাইর করে রাখছে জানেন? শুধু আমাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। শুধু আমাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। এদের মরতে আর নাম শুনলাম না। প্রত্যেক দিন সকালে উঠে কান অপেক্ষা করে। বিশ্বাস করেন, দিনের প্রথম ভাগে যে আমারও ফোন দেয়, কিন্তু দোস্ত কোনো খবর আসেনি, কারণ মরার কোনো খবর আসেনি। তো মোস্তাক ভাই এই খবর আর আমনে পাইতেন না জীবন। ইনশাআল্লাহ এই খবরও আসবে। বলেন এই খবরও কি না আসবে না? বলেন আসবেই আসবে। বলেন আসবেই আসবে। এখন গর্তের মধ্যে দিন কাল কেমন যায়? 1000 দানার তসবিল হয়েছে। 1000 দানা তসবি আছে পকেটে। এই তসবিল হয়েছে এখন 1000 দানা। 1000 দানার তসবিল হয়ে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যতবার আস্তাগফিরুল্লাহ কয় ততবার ফেরেশতা কানে গালে চড় লাগায়। বললো যে এটা কি কথা? আস্তাগফিরুল্লাহ করলে কানে গালে চড় লাগায়, প্রশ্ন করেন কন না, এটা কি কথা? আস্তাগফিরুল্লাহ বললে বুঝি কানে গালে চড় লাগায়? তো হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ বললে কানে গালে চড় লাগায়। যে আস্তাগফিরুল্লাহ শর্ত পুরা হয় না। যে আস্তাগফিরুল্লাহ কি পুরা হয় না বলেন? যে আস্তাগফিরুল্লাহ শর্ত পুরা হয় না। আস্তাগফিরুল্লাহ বলার আগে 4টা শর্ত আছে। 1 নাম্বার আন-নাদামাতু আলা মা কান।
আন্নাদামাতু আলা মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে এগুলোতে লজ্জিত হওয়া। 2 নম্বরে কালউ মা কান, সমূলে গুনাহগুলো ছেড়ে দেওয়া। 3 নম্বরে গুনাহ করবে না বলে ওয়াদা করা। 4 নম্বরে যাকে যাকে হত্যা করেছে তার দিয়ত দিয়ে দেওয়া, যার যার টাকা লুণ্ঠন করেছে তাদের টাকাগুলো ফেরত দেওয়া, যাদের টাকা চুরি করেছে তাদের টাকাগুলো ফেরত দেওয়া, জাতির যত টাকা দিয়ে বিদেশে বাড়ি বানিয়েছে সমস্ত টাকাগুলো এই জাতিকে ফিরিয়ে দেওয়া ছাড়া এদের আস্তাগফিরুল্লাহ জবাবে চল লাঠি ছাড়া আর কিছু নেই। কি ভাই, কোন আস্তাগফিরুল্লাহ জবাবে চড় আর লাঠি? বুঝে নাই, এখনো বুঝে না। কোন আস্তাগফিরুল্লাহ জবাবে চড় আর লাঠি? যে আস্তাগফিরুল্লাহতে কি পুরা হয় না? শর্ত পুরা হয় না। শর্ত মোট কয়টা? শর্ত হলো মোট 4টা। 1 নম্বর শর্ত লজ্জিত হওয়া। 1 নম্বর শর্ত কি হওয়া? লজ্জিত হওয়া। 2 নম্বর শর্ত গুনাহ সমূলে ছেড়ে দেওয়া। 3 নম্বর শর্ত গুনাহ করবো না বলে কি করা? ওয়াদা করা। আর 4 নম্বর শর্ত মানুষের যত হক নষ্ট করেছে সমস্ত হকগুলো ফেরত দেওয়া। সমস্ত হকগুলো কি দেওয়া? ফেরত দেওয়া। আজকের নব্য ফেরাউন নেতানিয়াহু এই পর্যন্ত ফিলিস্তিনে পরিসংখ্যানে গণায় 42,700 মানুষকে খুন করেছে। 42,700 মানুষকে খুন করেছে। নেতানিয়াহু খুন করেছে। 42,700 মুসলমানকে খুন করেছে। ফেরাউন 300 বছরে খুন করেছে মাত্র 30,000। আর আমাদের ভাগলপুরে লেডি ফেরাউন গত 16 বছরে কয়েক লক্ষ মানুষ খুন করেছে। এটা কত বড় লেডিস ফেরাউন? জোরে বলেন, এটা কি ফেরাউন? বলেন, এটা কি ফেরাউন? এটা লেডিস ফেরাউন। এটা নব্য নাম লেডিস ফেরাউন। বলেন লেডিস ফেরাউন। ফেরাউন তার কাছে 1000 বার মাফ চায়। ফেরাউন তার কাছে কি চায়? বলেন 1000 বার মাফ চাইছে ফেরাউন তার কাছে। ফেরাউন যদি তাকে ফোন করতে পারতো, বলতো বোন তোর কাছে আমি মাফ চাই, কি কইতো? বলেন বোন তোর কাছে আমি কি চাই? মাফ চাই। 1000 হত্যা করেছে। এখন তওবা করে ফেলবেন আর ইস্তেগফার করে ডেলি গনে 100 বার ইস্তেগফার করে ফেলবেন আর রব মাফ করে দিবে। হবে না যতক্ষণ না 4 কাজ না করে। 1 নম্বর লজ্জিত হয়ে তওবা করো। 2 নম্বর জীবনের সবগুলো গুনাহ সবগুলো ছেড়ে দাও। 3 নম্বর আর করবে না বলে ওয়াদা করো। 4 নম্বর এই জাতির প্রতিটা টাকা জাতিকে ফেরত দাও। এই জাতির প্রতিটা অসুস্থের প্রতিদান দিয়ে দাও। এই জাতির প্রতিটা হত্যা বিনিময় দিয়ে দাও। তারপরে যদি কেউ বলে তারপরে হবে মাফ, আর তারপরে হবে কি? আর এর আগে যদি কেউ বলে মাফ, আপনি করলে করেন কি, আমি করতাম না, বলে আমরা করতাম না। বলেন আমরা 5ই আগস্টের 5ই মে আমরা মাফ করতাম না। বলেন আমরা মাফ করব না। বলেন আমরা মাফ করব না। এই জাতির ইতিহাসে এত বড় খুনিকে আমরা মাফ করতে পারি না যতক্ষণ না এই জাতির এই আকাশের নিচে এই জমির উপরে তার বিচার না হয়। এই জন্য আমরা আজকের এই সম্মেলন থেকে 5ই মের হত্যার বিচার চাই। বলেন 5ই মের হত্যার কি চাই? বলেন 2013 সালের 5ই মের সমস্ত হত্যার তদন্ত করে আমরা হত্যার বিচার চাই। হাটহাজারীতে এই পর্যন্ত গত 16 বছরে হাটহাজারীতে যত মানুষ হত্যা হয়েছে, নিহত হয়েছে, আমাদের সমস্ত শহীদ ভাইদের হত্যার বিচার আমরা চাই। এই জন্য হত্যার বিচার হওয়া ছাড়া আমরা মাফ করে দিব এমনটি হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি বলছিলাম? আল্লাহ তাআলা কিয়ামতের দলিল পেশ করছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে যুগল বানিয়েছি। আমি যিনি তোমাদেরকে নারী বানাতে পেরেছি, যিনি তোমাকে পুরুষ বানাতে পেরেছি, তিনি কি আবার মওত দিতে পারবো না? তিনি কি আবার হাসর করতে পারবো না? তিনি কি আবার কিয়ামত করতে পারবো না? আল্লাহ তাআলা দলিল পেশ করছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। এবার বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। পড়ো ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুম বানিয়েছি। আমি যিনি ঘুম বানাতে পেরেছি। আর নাওমু আখুল মাউত, ঘুম হলো মৃত্যুর ভাই। এজন্য ওয়ালা মাউতা ফিল জান্নাহ, জান্নাতে মৃত্যুও নাই। ওয়ালা নাওমা ফিল জান্নাহ, জান্নাতে ঘুমও নাই। জান্নাতে কি নাই? প্রসঙ্গ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা ঘুমান না। আল্লাহ তাআলা কেন ঘুমান না? হযরত বলতেন আল্লাহ তাআলা এজন্য ঘুমান না। আল্লাহ বলেন বান্দা তুমি যখনই আমার জিকির করবা তখনই আমি জবাব দিব। যদি আমি ঘুমাই তাহলে জবাব দিবে কে? যদি আমি ঘুমাই তাহলে কি করবে কে? জবাব দিবে কে? এই জন্য আল্লাহ পাক কি করেন না? বলেন
আল্লাহ তাআলা ঘুমান না। তা আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি আরামদায়ক করে, রাহাতাল লিআবদানিকুম, ঘুমালে পরে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে। জান্নাতে ক্লান্তিও নাই, এজন্য তো জান্নাতে ঘুমও নাই। মূলত জান্নাতে ঘুম নাই কেন? প্রশ্ন, জান্নাতে ঘুম নাই কেন? যদি 70,000 বিবি থাকে ঘুমাবেন কত? সুবহানাল্লাহ বলেন। বিবি কত হাজার? তা আপনি যদি ঘুমায় থাকেন 70,000-এর হক আদায় করবেন কত? এজন্য জান্নাতে কি নাই বলেন? জান্নাতে ঘুম নাই। জান্নাতে আছে শুধু 3 কাজ। সুবহানাল্লাহ বলেন। বলেন জান্নাতে আছে শুধু কয় কাজ? বলেন জান্নাতে আছে শুধু কয় কাজ? 1 নম্বরে খাওয়া, বলেন 1 নম্বরে কি? খাওয়া। 2 নম্বরে পান করা। 2 নম্বরে কি করা? পান করা। 3 নম্বরে প্রেম করা। আরে সুবহানাল্লাহ বলেন। জান্নাতে কয় কাজ বলেন? জান্নাতে জিকির আছে, জান্নাতে তেলাওয়াত আছে, জান্নাতে নামাজ আছে, জান্নাতে কি আছে বলেন? খাওয়া, ঘুমানো। 3 নম্বর বলেন না আপনারা, এত শরম কিসে? 3 নম্বর কি করা বলেন? প্রেম করা। আবার কার সাথে প্রেম করা? শুধু হৌরগুলোর সাথে প্রেম করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফি শুগুলিন ফাকিহুন, ফি শুগুলিন ফাকিহুন, জান্নাতে শুধু একটা কাজ হবে, ফি শুগুলিন ফাকিহুন, শুধু প্রেম করবা। সুবহানাল্লাহ। আমি আর বললাম না, আর বললাম না, সারবো তো। জান্নাতে কয় কাজ? কি কি? খাওয়া, পান করা, আর কি করা? প্রেম করা। জান্নাতে খাওয়া, পান করা। পান করা মানে শরাব পান করা, পান করা মানে দুধ পান করা, পান করা মানে মধু পান করা, পান করা মানে পানি পান করা। এবার প্রেম করা, প্রেম করা মানে হৌরের সাথে প্রেম করা। সুবহানাল্লাহ বলে। আর জান্নাতে আরেকটা কাজ হবে, গান শোনা। সুবহানাল্লাহ। আরেকটা কাজ কি হবে বলেন? আরেকটা কাজ হবে গান শোনা, আরেকটা কাজ হবে ছবি দেখা। সুবহানাল্লাহ বলবেন। বলেন জান্নাতে কাজ কি? গান শোনা। বলেন জোরে বলো। গান শোনা। 2 নাম্বার ছবি দেখা, ছবি দেখা। 3 নাম্বার প্রেম করা। এখন গান শোনা মানে কার জবানে গান শোনা? দাউদ আলাইহিস সালামের জবানে তেলাওয়াত শোনা। কার জবানে গান শোনা? মুহাম্মদুর রাসূলের জবানে তেলাওয়াত শোনা। আর কার জবানে গান শোনা? রব্বুল আলামিনের জবানে তেলাওয়াত শোনা। আর কি দেখা? ছবি দেখা। আর কি দেখা বলেন? ছবি দেখা। আচ্ছা ছবি কতক্ষণ দেখবা? 70,000 দেখাই তো কুল নাই। আমাদের অলিপুরি দামাত বারাকাতুহুম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুম এই জন্য সবসময় আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুম সবসময় হুজুর একটা কথা বলেন। আজকে হুজুর আসবেন ইনশাআল্লাহ, একটু পরেই আসবেন। আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুম বলেন যাকে দেখা হারাম, যাকে দেখা হারাম তার ছবি দেখা হারাম, ছায়া দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম। মুখস্থ করেন, যাকে দেখা হারাম তার ছবি দেখা হারাম, তার ছায়া দেখা হারাম, তার ছায়া ছবি দেখা হারাম। একটা মহা সুসংবাদ আপনাদেরকে শুনাই। গত 5ই আগস্টের পর থেকে আজকের এই দিন পর্যন্ত মোট কত দিন হইল? 2 মাস 25 দিন। বলেন সেপ্টেম্বর, অক্টোবর, 2 মাস কি? 2 মাস 25 দিন। 18 কোটি জনগণ, 18 কোটি বাংলাদেশের মানুষ টেলিভিশনের আজকের বাংলাদেশের হুকুমরা, আজকের বাংলাদেশের যিনি হুকুমতের প্রধান, তার দিকে তাকাইলে কবিরা গুনাহ হয় না? বুঝেন কিছু? বুঝেন না আপনারা? কি বুঝছেন বলেন? আরে মায়া ভুয়া নাই, তার দিকে তাকাইলে কি হয় না বলেন? তার বক্তৃতা শুনলে কি হয় না? কবিরা গুনাহ হয় না? জীবনটা ভর একটা প্রধানমন্ত্রী তাকাইলেই কবিরা গুনাহ, শুনলেই কবিরা গুনাহ, গাছের দিকে তাকাইলে কবিরা গুনাহ, রাস্তার দিকে তাকাইলে কবিরা গুনাহ, ফিলারের দিকে তাকাইলে কবিরা গুনাহ। কারণ ছবি কোথায় কোথায় নাই। কি হয়? সব জায়গায় ছবি আছে কিনা? না। মোবাইলে, টেলিভিশনে, কম্পিউটারে, গাছে, ফিলারে। তাহলে আজকে কমপক্ষে 2 মাস 15 দিন 25 দিন হয়ে গেল, আলহামদুলিল্লাহ আর কবিরা গুনাহ হয় না। যেন কিয়ামত পর্যন্ত এদেশের হুকুমতে আর কোনো কবিরা গুনাহধারী আর কেউ না আসে। কি
এজন্য আল্লাহু আকবার কাবীরা রব্বে কারীমের ঘোষণা ছিল একটা। রব্বে কারীম বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। কেউ যদি আমাকে ভুলে যায় আমি তখন তাকে ভুলাইয়া দিব। আমি বললাম আল্লাহ কি কি ভুলাইয়া দিবেন? তোর বাপের নাম ভুলাইয়া দিব। সুবহানাল্লাহ। কত কি বলেন ফাআনসাহুম আনফুসাহুম, তোর আব্বার নাম ভুলাইয়া দিব। সুবহানাল্লাহ। ফাআনসাহুম আনফুসাহুম, এজন্য আল্লাহ 5 আগস্ট থেকে আজ পর্যন্ত আব্বার নাম ভুলাইয়া দিয়েছে। কার নাম ভুলাইয়া দিছে বলেন? আব্বার নাম ভুলাইয়া দিছে। কার নাম? আব্বার নাম ভুলাইয়া দিছে। ঢাকা মাওয়ার যে কি এক্সপ্রেসওয়ের মধ্যে লেখা ছিল যেটা ছিল সেটা ছিল, এখন নতুন করে লেখা হয়ে গেছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। কি হয় তাহলে? আল্লাহ কি করেছে বলেন? আবার বলেন কি নাম ভুলাইয়া দিছে? বাপের নাম ভুলাইয়া দিছে। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া তিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই আন্দোলনে কয়েকশো মানুষ শাহাদাত বরণ করেছে, শেষ পর্যন্ত হাজার হাজার মানুষ জেলে গিয়েছে। লেকিন আন্দোলনের মূল ছিল একজন মরা মানুষের ভাস্কর্য কি নির্মাণ সম্পর্কে। একজন মরা মানুষের ভাস্কর্য রক্ষার জন্য শত শত মানুষকে, জীবন্ত মানুষকে হত্যা করেছে। এটা পৃথিবীর ইতিহাসে আর কোনো কুলাঙ্গার পৃথিবীর ইতিহাসে এটা করে নাই। মরা মানুষের ভাস্কর্যের জন্য জিন্দা মানুষকে হত্যা করার ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কোথাও ঘটে না। শুধু কোন দেশে ঘটছে? সেদিন আমরা রক্ত জমা দিয়েছিলাম। 2021 সাল থেকে আমরা রক্ত জমা দেওয়া শুরু করছিলাম এই ভাস্কর্য আন্দোলনের জন্য। ওলামা ইকরাম রক্ত দিয়েছে। হাটাজারিতেও একজন শাহাদাত বরণ করছে। হাটাজারিতেও ব্রাহ্মণবাড়িয়ার হত্যার দিন হাটাজারিতেও কি করছে? 5 জন শাহাদাত বরণ করেছে। হাটাজারিতেও 5 জন শাহাদাত বরণ করেছে। তাহলে কোথায় কার ভাস্কর্য নির্মাণের জন্য রক্ত দিয়েছি? রব যেন সিদ্ধান্ত দিয়েছেন তোমরা রক্ত জমা দাও, আমি কয়েক বছর পরে ফলাফল ঘোষণা দিব। কি হয়? রক্ত দিয়েছি কারা? বলে রক্ত দিয়েছে কারা? আমরা। ফলাফল ঘোষণা দিয়েছেন কে? আর এখন যদি কেউ সুবিধা ভোগ করেন, আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে কেউ সুবিধা ভোগ করেন আর আমাদেরকে মাইনাস করার চেষ্টা করেন, আমাদেরকে যদি ম্যানেজ করার চেষ্টা করেন, এটা এখানে হবে না। এটা এখানে কি? এটা ইনশাআল্লাহ দেশে কি হবে না। এই বাপের নাম মুছে গেছে কিয়ামত পর্যন্ত। এই বাপের নাম পৃথিবীতে আর কেউ নেবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? একটা ভাস্কর্য সরাবার জন্য মামুনুল হকের মূল জেল কোন কারণে? আমাদের গুম খুন কোন কারণে? শুধু ভাস্কর্যের কারণেই তো। এই ভাস্কর্য যদি আমরা ভাঙতে হইতো আমরা কষ্ট পাইতাম, আমরা হাতুড়ি পাইতাম কোথায়, আমরা বেকু পাইতাম কোথায়? আল্লাহ কয় তোরা রক্ত জমা দিয়ে যা, বাকি ভাঙ্গার কাজটা আমি 3 বছর পরে আমি করব। এজন্য 5 আগস্টে এদেশের সব স্থপতি, সব মূর্তি, সব ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে কিনা বলেন? ভেঙে ফেলা হয়েছে। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে এই সম্প্রদায়কে, এই সমাজকে কিয়ামত পর্যন্ত মূর্তি থেকে হেফাজত করেন। এই তথাকথিত ভাস্কর্যের নামে মূর্তি পূজা থেকে আল্লাহ আমাদেরকে কি করেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য মেরে ভাইও মূল বিষয় ছিল কিয়ামতের আলোচনা। বলেন মূল বিষয় ছিল কি? কিয়ামতের আলোচনা। আল্লাহ তাআলা কয়টা দলিল পেশ করেছেন? 9টা। 1 নম্বরে আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা হিসেবে বানাইনি? 2 নম্বরে আমি কি পাহাড়কে প্যারেক হিসেবে তোমাদের জন্য ঠুকিনি? 3 নম্বরে আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইনি? 4 নম্বরে তোমাদের উপরে আমি 7 আসমান, মজবুত 7 আসমান আমি বানিয়েছি। 5 নম্বরে বলেন না আমি তোমাদের জন্য সূর্যকে আমি আসমানের সূর্য আমি বানিয়েছি। 6 নম্বরে আসমান থেকে আমি তোমাদের জন্য মেঘমালা বর্ষণ করি। যে আমি এত কিছু পারি, সে আমি তোমাদের জন্য কিয়ামতকে আবার করতে পারবো না? পারবে কি পারবে না বলেন? এর জন্য নতুন করে কালেমা দৌড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মা'আন সাজ্জাজা
রাব্বুল আলামিন বলেন, এই 9টা দলিল আমি পেশ করলাম, 9টা দলিল দিয়ে আমি তোমাদেরকে বুঝালাম, আমি তোমাদেরকে বানাতে যেমন পেরেছি আমি তোমাদেরকে মৃত্যু আবার দিতে পারবো। যে আমি তোমাদেরকে মৃত্যু আবার দিতে পারবো, সে আমি তোমাদেরকে হাসরের ময়দানে আবার উঠাতে পারবো। পারবে কি পারবে না? কয়টা দলিল দিয়েছেন বলেন? 9টা। এবার 9টা দলিল দিয়ে রব্বে কারীম বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে, নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে, পার্থক্যের দিন আসবেই আসবে, বিচারের দিন আসবেই আসবে, কুফরির সাজার দিন আসবেই আসবে, ইমানের জাজার দিন আসবেই আসবে, নামাজের জাজার দিন আসবেই আসবে, রোজার জাজার দিন আসবেই আসবে, হকের হক্কানিয়তের পুরস্কারের দিন আসবেই আসবে, জুলুমের সাজার দিন আসবেই আসবে। জুলুমের সাজার দিন কি আসবেই আসবে। এটা আল্লাহর পক্ষ থেকে কি আছে বলেন? নির্ধারিত আছে। নির্ধারিত দিনে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ফয়সালার দিন আসবেই আসবে, নামাজের পুরস্কারের দিন আসবেই আসবে। নিয়ত বানান, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব। হাত তোলেন ইনশাআল্লাহ। তুলে এবার এলান করেন, আগামীকালকে আশার নামাজের জামাত এখানে, যে যেখানে পারি পড়বই পড়ব। এরপরে নামাজও পরে সুন্নতও পড়বই পড়ব। বলেন, হাত নামান। আজকে যারা ওয়াজ শোনার জন্য নামাজ পড়েন নাই তাদের কি অবস্থা হবে? এরা পরে পড়ে নেবেন। জোরে কয় না ইনশাল্লাহ। যারা পড়ছেন তারা ইনশাল্লাহ বলেন কেন? কালকে জামাতে নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আসলে জায়গা পায় নাই, এই জন্য কিছু মানুষ জামাতে পড়তে পারে নাই, তারা অবশ্যই এরপরে আবার জামাতে কি করে নিব? বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। কারণ নামাজের পুরস্কার আসবেই আসবে। নামাজ 2 রাকাত সুন্নতের পুরস্কার আসবেই আসবে। 2 রাকাত সুন্নতের দাম কত? 2 রাকাত সুন্নতের মধ্যে 4টা সেজদা আছে। একটা সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দাম। কত বছর ওয়াজ শুনলে 2 রাকাত সুন্নতের দাম হবে? বুঝাতে পারলাম না। তাহলে কালকে মাগরিবের নামাজ, আগামীকালকে মাগরিবের নামাজ এই মাঠে যারা পড়বেন সুন্নত পড়বেন তো ইনশাআল্লাহ। আবার চেয়ারে বসে নামাজ পড়ে ফেলিয়েন না। দেখে জায়গা নাই দেখে চেয়ারে বসে নামাজ পড়িয়েন না। বলেন, জায়গা নাই দেখে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। এবার আল্লাহ তাআলা ওই দিবসের কিছু সচিত্র প্রতিবেদন তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দৃশ্যটা কেমন হবে শুনো, দৃশ্যটা কেমন হবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফু দেওয়া হবে, যেদিন সিংহায় কি দেওয়া হবে? ফুৎকার দেওয়া হবে। সিংহায় ফু দিবে যে ফেরেশতা, ওই ফেরেশতার নাম কি? আল্লাহ তাআলা যেদিন বানিয়েছেন সেদিন ইসরাফিল আলাইহিস সালামকে বানায়া ইসরাফিল আলাইহিস সালামের হাতে একটা সিংহা রেখে দিয়েছেন, সিংহার মতো একটা জিনিস রেখে দিয়েছেন, সূর একটা রেখে দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালামের বড় কদ্দুর, লম্বা কদ্দুর। ইসরাফিল আলাইহিস সালামের কদম তাহতাস সারা, জমিনের 7 তবক, জমিনের তলদেশে। ইসরাফিল আলাইহিস সালামের কান্দা আর শাজিম বরাবর। ও আইনাহু, ইসরাফিল আলাইহিস সালামের চোখ দুটো শাখিসাতা, ইসমাইল ইসলামের চোখ দুটো এভাবে তাকিয়ে আছে, এভাবে ওই সূরের দিকে তাকিয়ে আছে, ওই সিংহার দিকে ইসরাফিল ইসলাম। জমিন পা জমিনের তলদেশে, আর কান্দা দুটা আর শাজিম বরাবর, আর চোখ দুটো তাকিয়ে আছে ওই সিংহার দিকে। ওয়ায়ান্তাজরু মাতা ইয়ামরু ওয়ায়ান্তাজরু মাতা ইউমার, আর তিনি অপেক্ষা করছেন তাকে কখন হুকুম দেওয়া হবে, তাকে কখন কি হুকুম দেওয়া হবে। প্রথম ফু দেওয়া হবে, প্রথম ফু দেওয়া হবে, এরপরে দ্বিতীয় ফু দেওয়া হবে। প্রথম ফুৎকারে সারা দুনিয়া ধ্বংস হবে, দ্বিতীয় ফুৎকার হবে একটানা 40 বছর পরে, দ্বিতীয় ফুৎকার হবে, দ্বিতীয় ফুৎকারের পরে সারা দুনিয়ার সমস্ত মানুষ আবার জীবিত হবে, সারা দুনিয়ার সর্বপ্রথম আবার জীবিত হবে। সর্বপ্রথম যার কবর খোঁড়া হবে, সর্বপ্রথম যার কবর উঠানো হবে, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, জিবরিল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, যাও তোমরা 4 জন যাও, তোমরা 4 জন গিয়ে মদিনা তৈয়বায় গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠাও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাও। আল্লাহ রাসূলের রওজায়ে আথার সারা দুনিয়ার সমান, কোথাও কোনো পাহাড় নাই, কোথাও কোনো নদী নাই, কোথাও কোনো সাগর নাই, কোথাও কোনো ঘরবাড়ি নাই, সারা দুনিয়া বরাবর 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 চিনবে না। হঠাৎ দেখবে মদিনা তৈয়বার রওজায়ে আথার থেকে নূর উঠে আর শাজিমের দিকে উঠে গেছে।
হযরত জিবরাইল আলাইহিস সালাম চারজন একসাথে দাঁড়াবেন। একজন বলবেন ইসরাফিল তোমার জিম্মাদারি তোলা, তুমি তুলো। ইসরাফিল বলবে ইন্নী খাশিতু আলা নাফসি, আমার ভয় হয়, ওয়াস্তাহিয়াইতু, আমার লজ্জা হয়, আমি জাগাতে পারবো না। আজরাইল তুমি উঠাও। আজরাইল বলবে আমার ভয় হয়, আমি তুলতে পারবো না। মিকাইল তুমি উঠাও, বলে আমার ভয় হয়, আমি তুলতে পারবো না। তিনজনে পরামর্শ করে বলবেন জিবরিল তুমি তো রাসূলের কাছে 24,000 বার গিয়েছ, তোমার সাথে রাসূলের পরিচয় আছে, তুমি তোলো। আল্লাহর নবী হযরত জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে এক জোড়া কাপড় নিয়ে আসবেন, জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আসবেন। জিবরিল আলাইহিস সালাম রাসূলের রওজায়ে আতহারের সামনে গিয়ে বলবেন কুম বিইজনিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুম বিইজনিল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি উঠেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠবেন। উঠার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হাদিসের ভাষায় এভাবে কপাল থেকে বালু ঝাড়তে থাকবেন। রাসূলের সিথি মুবারকে রাসূল ফেরেশানির হালতে এভাবে করতেন, এভাবে করতেন। আল্লাহর নবী এভাবে করতে থাকবেন আর বলতে থাকবেন উম্মতি উম্মতি, বলবেন উম্মতি উম্মতি। হযরত জিবরিল আলাইহিস সালাম বলবেন ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে তোলা হয়নি। আল্লাহ রাসূল বলবেন আতারাকতুম উম্মতি আলা সিরাত, তোমরা কি আমার উম্মতকে ফুলসিরাতের গোড়ায় রেখে চলে আসছো? ওদেরকে কি ফুলসিরাতের গোড়ায় রেখে আসছো? বলো আমার উম্মত কোথায়? হযরত জিবরিল আলাইহিস সালাম বলবেন ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে তোলা হয় নাই, আপনাকেই সর্বপ্রথম তোলা হয়েছে। এই নেন বুরাক, আপনি বুরাকে উঠেন। বুরাকে রাসূল উঠতে যাবেন, এমন সময় বুরাক নড়ে চড়ে উঠবে। বুরাক বলবে লাম ইয়ারকাব আলাইয়া আহাদ, আমার উপরে কেউ উঠবে না, ইল্লা হাশিমিয়ুন মুত্তালিবিয়ুন কুরাইশিয়ুন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ উঠবে না। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ উঠবে না। জিবরিল বলবেন মা ইয়া বুরাক, থেমে দাও বুরাক, হাদা হুয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইনিই তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বুরাকে উঠবেন। বুরাকে উঠে সুদাম রাসূল ময়দানে মাহশরে চলে যাবেন। রাসূল বলেন ময়দানে মাহশরে গিয়ে আমি ছেদ্দায় পড়ে যাব, আর আল্লাহ তাআলা সেদিন আমাকে কিছু শব্দ শিখিয়ে দিবেন, যে শব্দগুলো দিয়ে আমি সেদিন আল্লাহ তাআলা প্রশংসা। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূর ইয়াওমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, সেদিন সিংহায় ফু দেওয়া হবে। ফাতাতুনা আফওয়াজা, তোমরা না দলে 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 উঠে আসবা, দলে দলে উঠে আসবা। মুফাসসিরিন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সেদিন মানুষ 10 দলে বিভক্ত হয়ে উঠবে। কেউ শুকরের আকৃতিতে উঠবে, কেউ বা শুকরের আকৃতিতে উঠবে, কেউ বা কুকুরের আকৃতিতে উঠবে, নাউজুবিল্লাহ বলেন, কেউ বা বানরের আকৃতিতে উঠবে। লেকিন এই 10 শ্রেণীর মুসলমান উঠবে, এরা প্রত্যেকেই ঈমানওয়ালা। এরা কিওয়ালা বলেন? এরা কিওয়ালা? ঈমানওয়ালা। এরা ঈমানওয়ালা, বেঈমানের আলোচনা এখানে আসে নাই। এরা ঈমানওয়ালা, ঈমানওয়ালাই মুআযাল্লাহ। কেউ কেউ শুকরের আকৃতিতে উঠবে, কেউ কেউ বানরের আকৃতিতে উঠবে, কেউ কেউ কুকুরের আকৃতিতে উঠবে। কারোর 2 পা উপরে উঠানো থাকবে, কারোর পেটটা এত বড় থাকবে, কারোর পাছাটা এত বড় থাকবে। নাউজুবিল্লাহ। যেদিন এই হাদিস পড়ছিলাম আমার প্রিয় ওস্তাদ খিরাম বাড়ি, খিরাম হযরত মাওলানা শামসুল হক সাহেব হুজুর রহমত দামাত বারাকাতুম হুজুর এখনও জীবিত আছেন। মেশকাত আমরা যখন পড়ছিলাম, কাদ্দার যে ধোঁকাবাজি করে, ভদর ধোঁকাবাজি করে, তার পাছাটা হবে, তার ধোঁকা যত বড় তার পাছাটা হবে তত বড়। কারোর পাছা হবে ভারত উপমহাদেশের মতো, কারোর পাছা হবে বাংলাদেশের মতো, কারোর পাছা হবে আমেরিকার মতো, কারোর পাছা হবে অস্ট্রেলিয়ার মতো। আমার আসছে হাসি, আমার হাসি আসছে, সবক শূন্য আমার হাসি আসছে। হুজুরকে তুই নোয়া খাইলে হাসিস না। আমার মনে পড়ে আর হুজুর বলতেছে তুই নোয়া খাইলে হাসছিস কেন? আমি বলতেছি হুজুর তার পাছাটা জানি কত বড় হবে। কি গদর যত বড়, ধোঁকাবাজি যত বড়, পাছা তত বড়। আর পাছার মধ্যে এরকম বাঁশ ফিলার গেড়ে দিবে, আর ওখানের মধ্যে পতাকা লাগায় দিবে অমুক জাতির গাদ্দার, অমুক জাতির কি গাদ্দার, অমুক জাতির ধোঁকাবাজ। জানি এদের পাছাগুলো কত বড় হবে, আর এদের ধোঁকাবাজি যত বড়, এদের পাছা তত বড় হবে, এদের পাছার মধ্যে পতাকা তত বড় হবে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আমি বলছিলাম হুজুর তার পাছাটা জানি কত বড় হবে। আল্লাহ জানি কত বড় হবে। হাসরের ময়দানে সব দেখা যাবে। বলেন সব কি? হাসরের ময়দানে সব কি হবে? দেখা যাবে। জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানানো নয়, সব হাসরের ময়দানে দেখা যাবে। জাতির টাকা দিয়ে বিদেশে কি বানানো নয়। ও আপনাদের চিটাঙ্গেরই তো একজনে 360টা বানিয়েছে। কয়টা বানাইছে? আরে 360টা প্রকাশ পাইছে, আরো কত 300টা রয়ে গেছে আল্লাহ জানে। কি ভাই আল্লাহু আকবার, এটা জাতীয় গাদ্দার। বলেন এটা কি? জাতীয় গাদ্দার। ফাতাতুনা আফওয়াজা, এরা দলে দলে উঠবে, দলে দলে উঠবে। দলে দলে উঠতে গিয়া আল্লাহ তাআলা বলেন অকুল্লা উনাসিন অকুল্লা না আদু কুল্লা উনাসিন বিইমামিহিম।
ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ওই দিন প্রত্যেক মানুষকে তার নেতার সাথে ডাকা হবে, নেতার সাথে ডাকা হবে। এদেরকে নেতার সাথে ডাকা হবে না নেত্রীর সাথে ডাকা হবে? কার সাথে ডাকা হবে বলেন? আচ্ছা, নেত্রীর সামনে যখন নেত্রীর সাথে যখন ডাকা হবে তখন দৃশ্যটা কেমন হবে? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন আমি ডাকবো প্রত্যেক মানুষকে তার নেতার সাথে ডাকবো। যার নেতা যেমন তার সাথে তাকে ডাকবে। সমস্ত চোরগুলোকে চোর নেতার সাথে ডাকবো, ডাকাতগুলোকে ডাকাত নেতার সাথে ডাকবো, দুর্নীতিবাজগুলোকে দুর্নীতিবাজ নেতার সাথে ডাকবো, মিথ্যাবাদীগুলোকে মিথ্যাবাদী নেতার সাথে ডাকবো, হত্যাকারীগুলোকে হত্যাকারী নেতার সাথে ডাকবো। কুল্লা উনাসিন নাদউ বিইমামিহিম, তাদের প্রত্যেককে আমি ডাকবো তাদের ইমামের সাথে, তাদের নেতার সাথে। ইয়াতুনা আফওয়াজা, ওদিন দলে দলে উঠবে। কেউ বা বানরের মতো উঠবে, কেউ বা শুয়োরের মতো উঠবে, কেউ বা কুকুরের মতো উঠবে। কারোর পা দুটো উপরে লটকে দেওয়া হবে, কারোর পেটটা হবে ভারত মহাসাগরের মতো, কারোর পাছাটা হবে ভারত মহাদেশের মতো। ভারত উপমহাদেশের মতো কি হবে? একটা একটা কি হবে? পাছা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই মুহূর্তে একদল মানুষ হবে যাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। একদল মানুষ হবে কেমন বলেন? একদল মানুষ হবে তাদের চেহারা হবে কার মতো? চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহ রাসূল বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله 100 مره لم يبعث الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ নবী বলেন, সেদিন একদল মানুষ উঠবে চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এরা কারা জানো? যারা প্রতিদিন কোরআন প্রতিদিন কমপক্ষে 100 বার পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য নিয়ত বানান, আজ থেকে প্রতিদিন 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। মোবাইলে কতক্ষণ টাইম দিচ্ছেন আর তাসবিতে কতক্ষণ টাইম দিচ্ছেন, রবের কাছে কিন্তু সব হিসাব আছে। রবের কাছে কি আছে বলেন? সব হিসাব আছে। এরপরে আল্লাহ তাআলার সামনে আছে অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি সব কিছুকে কিতাবে লিখে রাখি। তোমার জীবনের সমস্ত কথা আমি লিখে রাখি, তোমার দেখা আমি লিখে রাখি, তোমার শোনা আমি লিখে রাখি, তোমার কলিজার ভাবনা আমি লিখে রাখি, তোমার মোবাইল আমি লিখে রাখি, আর তোমার জিকির আমি লিখে রাখি। কি ভাই, প্রতিদিন কমপক্ষে 100 বার কালেমায়ে তয়্যিবা পড়বো তো ইনশাআল্লাহ? নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াদা, আজ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। এটা যেন হয়, এটা যেন হয় আমার সেবা, এটা যেন হয় আমার পরিচয়, এটা যেন হয় আমার চিহ্ন, এটা যেন হয় আমার ভালোবাসা, এটা যেন হয় আমার সাধনা। তাকবীর উলা আমার সাধনা, জামাতে নামাজ আমার সাধনা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্য আজকে আপনাদের সামনে আমরা সূরা আন-নাবা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন দলে দলে উঠবা, সেদিন দলে দলে উঠবে ইনশাআল্লাহ। আমরা যাদের সাথে উঠবো আমাদের নেতা হবে আহমদ শফি। আল্লামা আহমদ শফিকে বাংলাদেশে যেই কুলাঙ্গার সর্বপ্রথম বলেছে তেতুল হুজুর, বলছে না? বলছে না? যেই কুলাঙ্গার বাংলাদেশের সর্বপ্রথম আল্লামা আহমদ শফিকে কি বলেছে বলেন? ওই কুলাঙ্গারের বাংলা, ওই কুলাঙ্গারের যেই নাম, ওই নামের বাংলা তরজমা হলো কুত্তা। বলেন, যেই কুলাঙ্গার আল্লামা আহমদ শফিকে সর্বপ্রথম কি বলেছে? তেতুল হুজুর বলেছে। ওই কুলাঙ্গারের নাম হলো জাফানি শব্দ, এটার বাংলা নাম তরজমা হলো কুত্তা। জাফানি শব্দটা কি মনে আছে আপনাদের? ইনু 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 ইনুর বাংলা তরজমা কি? বাংলা তরজমা হলো কুত্তা, ইংরেজিতে ডিওজি। এই তিনি বলেছিলেন আল্লামা আহমদ শফিকে সর্বপ্রথম তেতুল হুজুর। ওই দিন তাকে জেলখানা নিয়ে যাওয়া হচ্ছিল, কমপক্ষে 200 পুলিশের পাহারাদারিতে তাকে জেলখানা নিয়ে যাওয়া হচ্ছিল। আর একটা যুবক লুঙ্গি পরা, গেঞ্জি গায়ে দিয়ে আস্তে 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 পুলিশের ভিতরে ঢুকে গেছে। ঢুকে গিয়া কোমরে একটা লাঠি দিয়া বিল হাল বাজাবানে হাল বলতেছে, তেতুল হুজুর আর কইবি? সুবহানাল্লাহ বলেন। কি বলতেছে বলেন? তেতুল হুজুর আর কইবি? আল্লাহু আকবার। আমার মনে হয় ওই ছবিটা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লামা আহমদ শফির কবরে পাঠায়া দিছে। পাঠায় গিয়ে, আহমদ শফি খুশি হয়েছে তো? কি হয় জি, লাঠি মাত্র শুরু, লাঠি মাত্র কি বলেন? লাঠি মাত্র কি
ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লামা আহমদ শফীকে জাতুল হুজুর বলে গালি দিয়েছ। তোমার রঙে রঙিন হয়ে, তোমার ঠঙে ঠং ধরে ধরে হাজারো যুবক দেশের, হাজারো নাস্তিক, হাজারো মুরতাদ, হাজারো বেঈমান আল্লামা আহমদ শফীকে জাতুল হুজুর বলেছে। আল্লামা আহমদ শফী এখন জান্নাতুল ফেরদাউসে ঘুরছেন, আর তোমরা এখন লাঠি খাচ্ছ। আর সামনে কত লাঠি অপেক্ষা করতেছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কি বলে মনে করেছে জাতুল হুজুর বলে কি হয়ে গেছে, উনি বড় হিরো হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? উনি হিরো হয়ে গেছে। হিরোকে জিরো বানিয়ে দিতে রব্বে কারিমের কতক্ষণ লাগছে? কতক্ষণ লাগছে রব্বে কারিমের? এই জন্য তার লাঠি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তো আমার কাছে ফেসবুক নেই, একজনে আমার দেখাইলো, হুজুর এই দৃশ্যটা দেখছেন, আমার চোখে পানি এসে গেছে। আল্লাহ তুমি এত বড় যে কুলাঙ্গার আল্লামা আহমদ শফীকে জাতুল হুজুর করেছে, আজকে এতগুলো মানুষের সামনে, 18 কোটি মানুষের সামনে তুমি তারে লাথি দেয় না, তুমি তারে লাথি খাওয়াই না? কি ভাই, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। আল্লামা আহমদ শফীর কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লামা আহমদ শফীর কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই বছর আমার মনে হইতেছিল আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাহুল্লাহ তাআলা তাকে যেই পুলিশগুলো নির্যাতন করছে, আমার মনে হয়েছে যারা টাঙ্গাইছে সেগুলো সে নিয়ে বুঝেন নাই কথা। একজনের না মাইরা কি করছে, লটকায় রাখছে। আমার মনে হয়েছে এটা কোনো ওই বেটা নেই যে বেটা আল্লামা জুনায়েদ বাবুনগরী নির্যাতন করছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী নির্যাতন করছে, এরকম পুলিশ হয়ে দেশে আসে না? নাই বলেন? শেষ তক এরাও দেখছে দুনিয়া কাকে বলে, দুনিয়া কাকে বলে। এজন্য মেরে ভাইও আল্লাহু আকবার কবীরা, ঈমান বানান, তাকওয়া বানান, ইলম বানান, তাকওয়া বানান, আখিরাতের উপর ইয়াকিন বানান। আখিরাতের উপরে কি বানাই? ইয়াকিন বানাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝানো সহজ করে দেন ইনশাআল্লাহ। আমার পরে 3 জন মেহমান আপনাদের জন্য আছেন, হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী দামাত বারাকাতুহুম। আল্লামা 1.5 ঘন্টা হয়েছে আবার চালাতে, জামের জন্য আসতে গজল শুনবে, তাই গজল শুনবে। إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا এগুলো শেষ করে ফেলি। وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكل شيء وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا। এতটুকু আয়াত দিয়ে আল্লাহ তাআলা শুধুই জাহান্নামের দৃশ্য এবং জাহান্নামীদের দৃশ্য বর্ণনা করেছেন, কিয়ামতের দৃশ্য বর্ণনা করেছেন। যেদিন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানকে খুলে দেওয়া হবে, ফাকানাত আবওয়াবা, আসমানে হাজার হাজার দরওয়াজা সৃষ্টি হবে। ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলোকে আপন জায়গা থেকে হটিয়ে দেওয়া হবে। ওয়াসুয়িরাতিল জিবালু, পাহাড়গুলোকে আপন জায়গা থেকে হটিয়ে দেওয়া হবে। ফাকানাত সারাবা, পাহাড়গুলো মরিচিকার মতো মনে হবে। আজকে আমরা যে পাহাড় দেখছি, এই পাহাড়কে শুধুই মরিচিকা মনে হবে। এগুলোকে আপন জায়গা থেকে হটিয়ে দেওয়া হবে। সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোকে সরিয়ে দেওয়া হবে, পাহাড়গুলোকে তুলার মতো উড়িয়ে দেওয়া হবে, এরপরে জমিনকে সমতল করে দেওয়া হবে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াফুতিহাতিল আবওয়াবু ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। এরপরে বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদ শব্দের তরজমা একটুখানি ক্রিটিক্যাল, একটু বোঝা একটু কঠিন। অকানাতিল জিবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, বলে জাহান্নামের জন্য থাকবে মিরসাদ। মিরসাদ মানে পাহারা দেওয়ার জায়গা। বলেন মিরসাদ মানে কি? ফুলসিরাতের আগে জাহান্নামের উপরে হবে ফুলসিরাত। কেউ কেউ বলেন এই মিরসাদা মানে ফুলসিরাত, আর কেউ কেউ
বলেন এই মেরসাদের আগে, জাহান্নামের ফুলসিরাতের আগে আল্লাহ তাআলা একটা ঘর বানাবেন, একটা পাহারার জায়গা বানাবেন, যেই জায়গাতে পাহারাদার নিযুক্ত করবেন। কিছু পাহারাদার থাকবে ঈমানদারদের জন্য, কিছু পাহারাদার থাকবে জাহান্নামীদের জন্য। ঈমানদারদের পাহারাদাররা ওখান থেকে ঈমানদারদেরকে জান্নাতে নিয়ে যাবে, আর জাহান্নামের পাহারাদাররা ওখান থেকে তাদেরকে জাহান্নামে কি নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম হবে ঠিকানা। লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম কি হবে? জাহান্নাম হবে সীমালঙ্ঘনকারীদের জন্য ঠিকানা। এই সীমালঙ্ঘনকারী কারা? ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, যারা না আমার আয়াতগুলোকে অস্বীকার করত, যারা না আমার আয়াতগুলোকে অস্বীকার করত। তা আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি তোমাদের জীবনের সব কিছুকে, আমি তোমাদের জীবনের সমস্ত নেক আমালকে, আমি তোমাদের জীবনের সমস্ত বদ আমালগুলোকে সবগুলোকে আমি লিখে রাখবো। আল্লাহ তাআলা বলেন আমি লিখে রাখবো। এই পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামীদের আলোচনা পেশ করেছেন। এরপরে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত সূরার শেষ পর্যন্ত মুত্তাকিদের আলোচনা করেছেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। এখান থেকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত মুত্তাকিদের আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আগামীকালকে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এই শেষের আয়াতগুলো আমরা আগামীকালকে আপনাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ তাআলা কোরআন কারীমের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদের ঈমানকে আলোকিত করে দেন, কোরআন দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আমাদের আকাবেররা আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ তাবুনি রাহমাহুল্লাহ, আল্লামা ইয়াহইয়া রাহমাহুল্লাহ, আল্লামা মুফতি আব্দুস সালাম রাহমাহুল্লাহ, আমরা যাদেরকে এই মঞ্চে বসে থাকতে দেখতাম, আজকে তারা কেউ নাই আমাদের সামনে। আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।